ঝর্ণা শুরু এত কম কেন ভাই? এই 2-3টা কল ছাইরা রাখলেই তো মনে হয় এর থেকে বেশি পানি পড়ে, তাই না? আশেপাশে তোমরা যা দেখতেছো একেবারে নীরব জঙ্গল, আর এইদিকে নাকি মানুষ খুবই কম আসে, সামনে সীমানা আছে। আর আমরা আপাতত এখানে 3জন আছি, 3 জনের মোবাইলের সিমের নেটওয়ার্কই টোটালি ডাউন হয়ে গেছে। দ্যাট মিনস আমরা আছি বর্তমানে নেটওয়ার্কের বাইরে। ওকে ভিউয়ার্স, আজকে আমাদের কক্সবাজারের অ্যাকচুয়ালি দ্বিতীয় দিন, বিকজ গতকালকে রাত 11টার দিকে আমরা পৌঁছেছিলাম কক্সবাজারে। এটা হচ্ছে সুগন্ধা বিচের ঠিক অপোজিটে একটা হোটেলে ছিলাম আমরা, ম্যারিন প্লাজাতে। তো আমরা এখন যাব হচ্ছে হিমছড়ি পাহাড় পর্বত দেখতে, বিকজ গত 3 দিন যাবত আমরা সমুদ্র সৈকতই দেখতেছি। আমরা কক্সবাজার দোয়েল চত্বর থেকে আধা ঘন্টার একটা দূরত্বে চলে আসলাম হিমছড়িতে। তো ভাড়া নিয়েছে সিএনজিতে করে আসছি, পার পার্সন 50 টাকা করে, বেশি সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগছে। তো এখন আমরা যাব হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম যে কেন্দ্রটা আছে ওইখানে, বিকজ এখানেও একটা টুরিস্ট প্লেস, অনেক মানুষ এখানে আসে ঘুরে গাড়ে, অ্যান্ড আমরাও সেমটাই করবো। এই সেম জামাটা আমি সেন্ট মার্টিনেও দেখছি, হিমছড়িতে এসে দেখলাম, গতকালকে রাতে আবার কক্সবাজারেও দেখছিলাম। হিমছড়িতে প্রবেশ করার পরেই হাতের ডান দিকে যে সিঁড়িটা দেখতেছেন এটা হচ্ছে পাহাড় পর্যন্ত নিয়ে যাবে, আর এদিকে লেখাই আছে ঝর্ণা। সো আমরা ওইদিকে যাবো হচ্ছে ঝর্ণা দেখার জন্য। 50 টাকা হিসেবে যদিও তুলনামূলকভাবে কম, বাট টেস্ট ভালো। এটা দেখুন, আমার তো দেখুন ভালো। এটা কাসন্দা দিয়ে মাইখা দিচ্ছি, যে কামরাঙ্গা বা এই সেগুলো আমরা এলাকায় খাই না, ওইরকম এটাও ভালো। ভরপুর অনেকগুলা জিনিসপত্রের দোকানপাটও আছে, সাথে হচ্ছে ফলের দোকানপাটও। এখানে অনেকে ফল খাইতেছে, মাত্র আমরা খাইলাম, টেস্টগুলো ভালোই ছিল। ঝর্ণা এতটুকু কি, এইটুকু ছোটখাটো ঝর্ণা দেখার লেগে আমরা এত টাকা দিয়ে খরচ করে আসলাম। এই হয়েছে ঝর্ণার পানি যাওয়ার রাস্তা, আর এটা হইতেছে ঝর্ণার শুরুটা। ঝর্ণার শুরু এত কম কেন ভাই? এই 2-3টা কল ছাইরা রাখলেই তো মনে হয় এর থেকে বেশি পানি পড়ে, তাই না? এই পথ দিয়ে আমরা হিমছড়ি ঝর্ণা দেখতে গেছিলাম, যেটা দেখার পরে আমি লিটারালি খুবই হতাশ। এখন আমরা যাচ্ছি হাতের ডান দিকে যে সিঁড়িটা আছে এটা ভাইয়া পাহাড় দেখার জন্য, লেটসি যে ওইখানে অ্যাটলিস্ট ডিসঅ্যাপয়েন্ট যেন না হয়। কিন্তু এই লাল চুলোলা হালা এটা কে? এটা চুলোর অবস্থা এমন কেন? ছি ওয়াক্ত 3-4 মিনিট হাইটে আরও সিঁড়ি উঠলাম, সামনের দিকে তাকা দেখতেছি আবার সিঁড়ি। মানে হিমছড়িতে পাহাড় দেখতে আসতে চাইলে আপনার সিঁড়ি বেয়ে অনেক উঠা লাগবে। একেবারে নিচে হচ্ছে ওইদিকে রাস্তা, তারপরে সমুদ্র, ডান দিকে মেলা পাহাড় পর্বত। হয়তো বা অনেকে জানো যে হিমছড়ির যে ঝর্ণা বা পাহাড়ের সাইডটা আছে এটা খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত, বাট আমি এখানে এসে জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে যে এটা খোলা থাকে রাত 8টা পর্যন্ত। রাস্তাটা খুবই ঢাল, আমি এদিকে নামতেছি। আর ওইখানে পিছনে একটা কনফেকশনের দোকান আছে, এখানে চাইলে তোমরা কোক জুস টুস এগুলো খাইতে পারো, যেটা কিছুক্ষণ আগে আমিও খাইছিলাম। দৌড় দিয়ে আগে নামে যাই। সো আমরা হচ্ছে গিয়ে কোকটোক খাইলাম, জুস টুস খাইলাম, সবগুলোর প্রাইস হচ্ছে 10-15 টাকা করে বেশি নিছে অ্যাকচুয়াল প্রাইস থেকে। আর আমরা এখন একটা খুব সুন্দর ছাউনির মধ্যে এসে বসবো। আমরা ভাবতেছি একটু রিস্ক নিয়ে হচ্ছে পাহাড়টা নামি। পাহাড় চর্চিত সিঁড়ি দিয়ে, হ্যাঁ লাঠিটা নিলে আই থিঙ্ক ভালো হবে, বাট এটা তো বড় না যদিও। আর আমার শুজের নিচটা ততটা গ্রিপড না, আই থিঙ্ক স্লিপ কাইটে যেতে পারে যে কোনো সময়। লেটস কথা বলার মতো আপাতত সিচুয়েশন নেই, আপাতত খেয়াল করে নামা লাগবে, বিকজ রাস্তাটা অনেকই রিস্কি, বিকজ একদম আঁকা বাঁকা পথ, আর মাটিটা খুব শক্ত, তো যে কোনো সময় স্লিপ কাটা যেতে পারে। দেখা যাক। আই ডোন্ট থিঙ্ক যে বৃষ্টির মধ্যে কেউ এখানে ভুলো আসার রিস্কটা নিবে। সো আমরা মোটামুটি 5 মিনিট সময় নিয়ে এরকম হিমছড়ির অনেকগুলা পাহাড়ের মাঝখানে চলে আসছি। আশেপাশে একদম পাহাড়ি একটা ফিল আসতেছে, লিটারেলি জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, বিকজ এরকম চারপাশ আমার পাহাড় দিয়ে ঘেরা। এখানে কি কি যেন আসে বললো, যে বানর আসে, হাতি, সাপ, সাপ আসে, কুমির আসে, কিন্তু আজ পর্যন্ত কেউ দেখে নাই। এটা আবার কি ধরনের কথা ছিল? সবই আসে বাট কেউ দেখে নাই, তাহলে তো ডাইনোসরও আসে। সো আশেপাশে তোমরা যা দেখতেছো একেবারে নীরব জঙ্গল, আর এইদিকে নাকি মানুষ খুবই কম আসে, সামনে সীমানা আছে। আর আমরা আপাতত এখানে 3জন আছি, 3 জনের মোবাইলের সিমের নেটওয়ার্কই টোটালি ডাউন হয়ে গেছে। দ্যাট মিনস আমরা আছি বর্তমানে নেটওয়ার্কের বাইরে। আমরা কতটা গভীরে যাইতেছি আর অন্য এটা কতটুকু রিস্কি হতে পারে, বাট এত সুন্দর ন্যাচারাল ক্লোজ চলে আসছি, এত সুন্দর একটা ভিউ পাইতেছি, এটা সহজে পাওয়া যায় না আসলে।
আর সব থেকে মজার একটা বিষয় তোমাদের জন্য, যারা আমার ফুড রিভিউগুলো দেখো, খাবার প্রতি অনেক বেশি তোমাদের লোভ থাকে, তাদের আমি খুব সুন্দর একটা জিনিস দেখা দিচ্ছি। এই যে দেখো, হাতির গোবর। আমরা মোটামুটি হিমছড়ি ওই পাহাড়ের উপর থেকে প্রায় 20 মিনিটের মতো হাঁটলাম। ওচা নিচা অনেক জায়গা ছিল, হাঁটার পরে অনেক গভীরে চলে আসছি। অ্যান্ড আই থিঙ্ক আমাদের আর ভিতরে না যাওয়াটাই ভালো হবে, বিকজ সামনের দিকে তাকাইলে জাস্ট আরও ওচা পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অ্যান্ড আই থিঙ্ক এটা অনেক বেশি রিস্কি হবে আমাদের সামনে যাওয়াটা। ওয়েল ভিউয়ার্স, আমরা ওই নিচে থেকে বলতেছিলাম সামনের জায়গাটা অনেক রিস্কি, আমরা আর উঠবো না, বাট সাথে আরও 2জন আননোন পাবলিক পেয়েছি। সো তাদের মাধ্যমে আমরা নিজেদের এনকারেজ করেছি। অ্যান্ড আমরা আরও 10 মিনিট সময় নিয়ে এই পাহাড়ের শীর্ষে চলে আসছি। সো আমরা যাইতেছি লিটারালি হিমছড়ির যে পাহাড় আছে এটার একদম শীর্ষে। আই থিঙ্ক এটা আমার লাইফের মধ্যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে একটা পাহাড় দেখছি আর ওই পাহাড়ের শীর্ষে উঠতেছি। একটু আগে একটা বানর দেখছিলাম, তাই না? আর একজন ভাইয়া বলতেছিল এগুলো নাকি জঙ্গলি বানর, তার নাকি একটু রিস্কি হয়। ডান পাশে পুরো পাহাড়ের গভীর, পাহাড় জঙ্গলের গভীর, আর বাঁ পাশে ইনটেক সমুদ্র, মানে পুরো সমুদ্র। সো ভিউয়ার্স, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো আর যারা বর্তমানে আমাকে দেখতেছো, তারা হচ্ছে আমাকে বর্তমানে দেখতেছো কক্সবাজার হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ স্থানে, সবার শীর্ষে। বিকজ আশেপাশে তোমরা তাকাইলে দেখবা জাস্ট গভীর পাহাড়, যে পাহাড়টা বাইয়া তোমাদের নামতেই সময় লাগবে হচ্ছে মিনিমাম 10 থেকে 15 মিনিট। এই অ্যাঙ্গেলে দেখলে দেখবে কতটা গভীর একটা পাহাড় হইতে পারে। সো ওই নিচে থেকে একদম শুরুটা ছিল ওই দিক থেকে আমরা হাঁটতে এই নিচের এই স্থানে আসছিলাম, আর এইখান থেকে জাস্ট উপরের জায়গাটাতে আসছি সময় লাগছে হচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিট। হিমছড়ি পাহাড়ের ভিডিও আপাতত এতটুকুই। যদি আমরা বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে থাকি, ডেফিনেটলি ওইটা তোমাদের কাছে প্রেজেন্ট করবো। সো আপাতত নেচারটা একটু এনজয় করার সময়। ওইখান থেকে কলাতলি মোড় যেটা বলে, বা অনেকে কক্সবাজার ডলফিন চত্বর বলে, ওইখানে আসার পরে ওইখান থেকে হালকা 2-3 মিনিটের একটা রাস্তা আছে, আশেপাশেই শালিক নামের একটা রেস্টুরেন্ট আছে। ভাই টোটাল আপনাদের রেস্টুরেন্টের নামটা কি? শালিক রেস্টুরেন্ট, এটাই না? আচ্ছা ঠিক আছে। তো এখানে আসছি, আসার পরে বাটার নান নিয়েছি, পার পিস হচ্ছে 65 টাকা করে, যেটা আমাদের নারায়ণগঞ্জের লাইক 40-50 টাকার বাটার নানের তুলনায় ডাবল সাইজে। দেন হচ্ছে একটা চিকেন টিক্কা নিয়েছি 210 টাকা প্রাইস, আর একটা 180 টাকা প্রাইজের চিকেন তান্দুরি নিচ্ছি। অবশ্য আমাদের নারায়ণগঞ্জে এই দামের থেকে বড় সাইজেরটাই পাওয়া যায়। যে খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে ওভারঅল একটা ছোটোখাটো ফিডব্যাক দিচ্ছি। টু বি অনেস্ট, আমার কাছে 210 টাকা হিসেবে চিকেন টিক্কা কাবাব যেটা ছিল ওইটাই ভালো লাগছে, বিকজ 180 টাকা হিসেবে কোয়ান্টিটি খুবই কম। এটা খাইছি, স্বাদটা ওইরকম মাহামুরি ছিল না, ভিতরটা জুসি তেমন আমি পাই নাই, যার কারণে একটু মনে হয়েছে একটু ড্রাই বেশি। সো চিকেন টিক্কাটা ভালো ছিল, এই জন্য ওটা পুরো খাই একদম প্লেট সাবার করে ফেলছি। বাটার নানটা 65 টাকা হিসেবে খুবই বড়। আমি তোমাদের সাজেস্ট করবো, তোমরা কখনো যদি শালিক রেস্টুরেন্টে এসে থাকো, যেহেতু এটা কক্সবাজারের মধ্যে অনেক বেশি পপুলার, ওই ক্ষেত্রে তোমরা এখানে আসলে প্রথমত একটা বাটার নান নিও। যদি তোমরা 2 জনে খাও, তারপরে একটা নিও, খাইতে পারলে আরেকটা নিও। এখানে একটা দই নিয়েছি, এই দইটা আমি অলরেডি একটা খাইছি একটু আগে, স্বাদটা এতটাই বেশি ভালো যে আমি আরেকটা নিছি। এই দইটার শটটা অনেক ভারী থাকে আর অনেক বেশি মিষ্টি। সো আই থিঙ্ক তোমরা যদি কখনো কক্সবাজারে আসো, শালিক রেস্টুরেন্টে আসলে ডেফিনেটলি অ্যাটলিস্ট 60 টাকার মধ্যে ওনাদের এই দইটা ট্রাই করতে পারো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। সো গাইজ, আজকের ভিডিও ছিল এতটুকুই, আর ভিডিও বাড়াবো না। কক্সবাজারের ট্রিপটা খুবই ভালো ছিল। সব থেকে বেশি ভালো ছিল হচ্ছে আমাদের হিমছড়ির ঝর্ণা না, হিমছড়ির পাহাড় দেখাটা, আর লাস্ট অফ অল পিক আপ ভ্যানের রাইডটা। সো এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।